শওকত মোল্লা ছোট ভাইকে ভয় পাচ্ছে, কি বলবেন, কি দাবি জানাবেন? নিশ্চয়ই ভয় পায়, তার নাহলে ভোট করতে যায় না কেন? প্রতিটা বুথে ঝামেলা করে, আগে থেকে ঝামেলা কেস কাছারি করে দেয় বা হুমকি দেয়, এসে ফিস্টন ছেড়ে। আশা করি আমাদের গ্রামে ফিস্টন আর ছেড়বে না। আগে আমাদের না একটু সাহসটা কম ছিল, যেখান থেকে আমাদের ভাঙচুর করেছে, অত্যাচার করেছে, আমাদের ভেতরে একটা সিনার পাওয়ার ঢুকে গেছে। এত সুন্দর একটা মানে ভালো লাগতেছে। কি বলেন, ভাই হিসেবে তাকে কি বার্তা দিতে চাইছেন? আমার বলবো তিনি বড় ভাই আমাদের। আশা করি কোনো রকম হট্টগোল না করে সুষ্ঠুভাবে শান্তিভাবে বিধানসভাটাকে পরিচালনা করুক। আর সামনে বিধানসভা যাতে সুষ্ঠুভাবে ভোটটা হয়, কোনো মানুষের সঙ্গে অশান্তি না হয়, কোনো মানুষকে কোনো মানে বিভ্রান্ত না করা হয়। তিনি যে একটা ভালো সিদ্ধ বলে আমরা একটা খুব ভালো উন্নয়ন করি, মানুষের ঘর বাড়ি দিই, রাস্তাঘাট করছি, অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছি। ঠিক আছে, উনি যখন এতই করছে তাহলে উনি ভালোভাবে বসে থাকুন না। আরে সাধারণ মানুষ জবাব দিয়ে দেবে। মানুষ যদি চায় যে হ্যাঁ এই বাড়িটা ভালো, শওকত মোল্লা ভালো, বা অভিষেক ব্যানার্জি ভালো, মুখ্যমন্ত্রী ভালো, তাহলে টিএমসিতে ভোট দেবে। শওকত মোল্লা আপনি বলছেন ভাই হিসেবে তাকে বলবো যে রাজনীতির মতন করুক, তাহলে কি বলবেন? বাঙালিরা বলেন যে বাড়িতে ছোট ছেলের পাওয়ার বেশি। আপনার বড় ভাই, আপনি শওকত মোল্লা চাচাতো ভাই হিসেবে দাবি করছেন, কি বলেন? ছোট ভাই পাওয়ার বেশি, ওই জন্য কি শওকত মোল্লা ছোট ভাইকে ভয় পাচ্ছে, কি বলবেন, কি দাবি জানাবেন? নিশ্চয়ই ভয় পায়, তার নাহলে ভোট করতে যায় না কেন? প্রতিটা বুথে ঝামেলা করে, আগে থেকে ঝামেলা কেস কাছারি করে দেয় বা হুমকি দেয়, এসে ফিস্টন ছেড়ে। আশা করি আমাদের গ্রামে ফিস্টন আর ছেড়বে না, কেন সে ছোট ভাই ময়দানে আছে বলে। হ্যাঁ, সে কাজ আমি ছেড়ে রেখে দিয়েছি আগে থেকে, মোটামুটি ফিস্টন আর ছেড়বে না, এই দিকে আমার ভরসা আছে। হুমকি না হুঁশিয়ারি দিচ্ছেন শওকত মোল্লাকে? হুমকি না, কেন আপনার বড় দাদা তো বুঝিয়ে দিচ্ছি যে না, অশান্তি না করে, ফিস্টন না ছাড়ে ভালো। যার ফিস্টন সে মারবে, যার খুশি সে মারবে, গণতান্ত্রিকভাবে সে তার মানে ফিস্টন সে মারতেই পারে। ন্যায্যভাবে সবকিছু থাক না, সঠিকভাবে ভোটটা হোক না। একবার দেখি আপনাকে চায় না আমাদেরকে চায়, একবার দেখা যাক। গোপন সূত্রে জানা গেল যে শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড়ে দাঁড়াবেন, কি বলবেন? আরে ভালো তো, ওই জন্য তো বলছি, দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী আর শওকত মোল্লা ভাই একসঙ্গে বসে থাকুক এক জায়গায়, মিষ্টিমুখ করুক, আর সাধারণ মানুষ ময়দানে ভোটটা করা। ভোট করিয়ে মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে, যে জিতবে হাসি মুখে সে বাড়িতে চলে যাবে। ভাঙড়ে গেলে লড়াই দিতে পারবে শওকত মোল্লা, কি মনে হয়? দেখুন, মানুষ যাকে চাবে, মানুষ ভাঙড়ের মানুষ বুঝবে, যে সঠিক আছে তাকে দেবে। শওকত মোল্লা যদি সঠিকভাবে থাকে তো শওকত মোল্লা দেবে, আর যদি ছোট ভাই যেন সঠিকভাবে থাকে আইসেক থাকে তাকে দেবে। মানুষকে ভোট দেওয়ার অধিকারটা দিতে হবে। ওই টিএমসি আছে বলে আইএসএফ নেই, বা আইএসএফ এর কথা বলার কেউ নেই, আইএসএফ এর সংগঠন নেই, এসব বললে হবে না। ভোটটা করার সুযোগ দিতে হবে, যাতে মানুষ ভোট করতে পারে। ভোট করাক, ভোট করিয়ে তারপর দেখুক যে এটা সঠিক হচ্ছে, বা কে জিতলো, শওকত মোল্লা জিতলো নাকি মানে ছোট ভাই নওশাদ সিদ্দিকী জিতলো। ভোট না করিয়ে ওসব বাদের আমলে বেকার, ওসব কোনো কাজে লাগবে না।